রাজধানী ঢাকা, বাংলাদেশ। এই ঢাকার শহরে এখানে আপনি সব ক্যাটাগরির লোক পাবেন। সর্বপ্রথম পাবেন চোর, বাটপার, গুন্ডা, ছিনতাইকারী, মন্ত্রী, মিনিস্টার, দুর্নীতিবাজ। এখানে সব ক্যাটাগরির লোক পাওয়া যায়, এমন কোনো লোক নাই যে এখানে না পাওয়া যায়। এখানে যারা আমার মতন নতুন কিছু স্বপ্ন নিয়ে যারা আসবেন, এই এখন 2025 সাল, এরপর থেকে যারা আসবেন একটা কথা মনে রাখবেন, একটা চিন্তাই করবেন যে এখানে আপনার বাবা নেই, মা নেই, ভাই নেই, রক্তের আত্মীয় স্বজন কেউ নাই। এই ঢাকার শহরে বিশ্বাস করবেন কিনা জানি না, দাপট যার মগের মূল্য তার। এই ঢাকার শহরে আসার আগে সবসময় চিন্তা করবেন যে এখানে আসছি আমি আমার নিজের গার্জিয়ান। এখানে ভালো খারাপ সব ক্যাটাগরির লোক আছে। আমি এখানে এসে চাইলে চোরের সর্দার হইতে পারবো, চাইলে টপ লেভেলের রংবাজ হইতে পারবো, চাইলে ছিনতাইকারীর সর্দার হইতে পারবো, চাইলে আমি খুনি হইতে পারবো, চাইলে আমি ভালো মানুষ হইতে পারবো, চাইলে আমি চিটারের মতো নেতা হইতে পারবো, চাইলে আমি দুর্নীতিবাজ নেতা হতে পারবো, চাইলে আমি মন্ত্রী মিনিস্টার হতে পারবো। এখানে আপনি যে চিন্তাই করেন সেটাই সম্ভব, শুধু আপনার মনোবল শক্তি থাকতে হবে। তো এতটুকু বলতে চাই, যদি আপনার ভালো মানুষের সঙ্গ নেন তাহলে আপনি ভালো পথেই যাবেন, আর যদি খারাপ মানুষের সঙ্গ নেন তাহলে আপনি খারাপ হয়ে যাবেন। তাই এখানে আসার আগে এই চিন্তা করবেন যে এখানে আমার কোনো গার্জিয়ান নেই, এখানে আমি আমার নিজে গার্জিয়ান। কারণ আমরা যখন দেশে থাকি তখন হয়তো আমরা খারাপ পথে গেলে আমাদের গার্জিয়ানরা বলে ওটা ভালো না, ওর সাথে চলিস না, ও ভালো না, ও এটা করে ওটা করে। কিন্তু এখানে আমাদের দিক নির্দেশনা দেওয়ার মতন পিছনে কোনো গাইডলাইন নেই। এখানে আমার দিক নির্দেশনা, আমি নিজেই গাইডলাইন, আমি নিজেই মার্কেট, আমি নিজেই শোরুম, আমি নিজেই নিজের অভিভাবক। এই চিন্তাটা সবার আগে করবেন। তবে অবশ্যই এটা মাথায় রাখবেন যে এখানে আমি এই 17 বছর জীবনের অভিজ্ঞতার থেকে বললাম, এই শহরে যে ভালো হয়ে চলতে যাবে তার বিপদ না পায়ের তলি থেকে মাথার চুল পর্যন্ত হবে। কিন্তু যখনই আপনি একটু খারাপ হয়ে চলবেন, এক্সাম্পল দিলে আমি এটাই বুঝাই, আপনি মনে করেন অনেক ভদ্র, অনেক ভালো, এই জিনিসগুলাই যখন দেখাবেন তখনই আপনাকে পেয়ে বসবে। কিন্তু আপনি যখন মামাকে শালা বলতে পারবেন, ঠিক তখনই আপনাকে সবাই মামা বলবে। এছাড়া এখানে আর কোনো লাইন আমি খুঁজে পাই না। তবে হ্যাঁ, আজকে সকালে আমি এখান থেকে একবারে খিলগাঁও তিলপাপাড়ার থেকে লাল মার্কেটের পিছন থেকে রওনা দিছি। একদম আমার এখান থেকে যাইতে হবে ওই যে মোহাম্মদপুর বসিরা না কি একটা ব্রিজ আছে ওই পর্যন্ত। তো আমি এতটুকুই দেখলাম ভোরের চিত্রটা, মানে ভোরবেলা অনেকে আছে না যে নিঠুর ঘুমায়, এই ঘুমের ভিতরে চুরি চিন্তাই বেশি হয়। তো আমি এখানে সেগুলো ফলো তবে সুখ তাদেরই আছে, তাদের কোনো সম্পদের চিন্তা নাই, রাস্তায় যারা ঘুমায়, রাস্তায় যারা খায়। কিন্তু একটা বিষয় আমার খুব খারাপ লাগে যে একজন মানুষ, আমরা এত সুখে এত শান্তিতে মশারি, পিঠের তলে নরম ম্যাট্রেস, তো এগুলার মাঝেও আমাদের ঘুমায় না। কোলবালিশ নিয়ে মোড়াইতে মোড়াইতে রাত 4টে বাজে ঘুমায়। তারা এইভাবে কিভাবে ঘুমায়? তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে গেলেও তারা টের পায় না, মানে এমন সুখের ঘুম তাদের আসে। এই জন্য তো আমি ফরাজি লিটন মাঝে মাঝে বলি, ভালো বিছানা যার আছে তার